সরোবর লেকে চলছে রোয়িং। কতটা সেফটি সিকিউরিটি মেনটেন করে রোয়িং হচ্ছে সেটা দেখতেই নিউজ 18 বাংলা আজ সরোবরের রোয়িং ক্লাবে। কলকাতায় রোয়িং মানেই আপনার চোখ বুজে মাথায় আসবে লেক। সাউথের এই লেকে যেখানে রোয়িংই পৃথিবী বিখ্যাত, তার মধ্যে ক্যালকাটা রোয়িং ক্লাবের বয়স 166 বছর। যদিও এই রোয়িংকে ঘিরে বছর খানেক আগে একটি দুর্ঘটনা ঘটে। দুজন স্কুল পড়ুয়া এক কালবৈশাখী ঝড়ে আচমকা রোয়িং করতে করতে মারা যান। তারপর বেশ কিছুদিন বন্ধ থাকে সেই রোয়িং। তার পরবর্তী সময় রোয়িংয়ের যে এসওপি মেনে, পুলিশের দেওয়া এসওপি মেনে রোয়িং শুরু হয়েছে। বর্তমানে রোয়িংয়ে ইতিমধ্যেই ভারত কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছে, অলিম্পিকে ভালো ফলাফল করেছে, এশিয়ান পর্যায়ে বেটার রোয়িং যারা করেন তারা। তো সেখান থেকে দাঁড়িয়ে এসওপি মেনে কতটা আরও আধুনিকভাবে, কতটা পরিকাঠামোভাবে উন্নতি করে এই রোয়িং হচ্ছে জানবো বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায়চৌধুরীর সঙ্গে। চন্দনদা, যেটা প্রথমেই বলছিলাম যে রোয়িং একটা লেগাসি আছে, সেই রোয়িংয়ের যখন একটা সময় বন্ধ হয়ে গেছিল আচমকা, কারণ একটা ইনসিডেন্ট, সত্যি খুব মর্মান্তিক ঘটনা। তারপর এসওপি মেনে আবার রোয়িং শুরু হয়েছে, বেশ কয়েক মাস হয়ে গেল। এখন কি সেফটি সিকিউরিটি ইউজ করা হচ্ছে? দেখুন, এই লেকে প্রায় 100 বছর রোয়িং হচ্ছে। এটা স্টার্ট হয়েছিল 1924-এ, যখন ক্যালকাটা রোয়িং ক্লাব এখানে আসে। সেই এই লাস্ট এত বছর রোয়িংয়ে তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি, বাট লাস্ট 2 ইয়ার্স আগে যেটা হয়েছিল, দুটো বাচ্চা, ইজ ভেরি আনফর্চুনেট একটা ইনসিডেন্ট হয়েছিল। তারপরে আমাদের রোয়িং কিছুদিন বন্ধ থাকে। তারপর পুলিশের সঙ্গে বসে নতুন একটা এসওপি করা হয় ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য রোয়ার্স। সেইটা আমরা এখন সব ক্লাব, এখানে 4টে ক্লাব আছে, ক্যালকাটা রোয়িং ক্লাব, ওল্ডেস্ট লেক ক্লাব, বেঙ্গল রোয়িং ক্লাব অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটি রোয়িং ক্লাব, আমরা সবাই ওই এসওপিটা মেনে এখানে রোয়িং করা হচ্ছে এবং সুষ্ঠুভাবে চলছে। এসওপিতে রোয়িংয়ের যে এসওপি বলা হচ্ছে, মানে যেগুলো প্রোটেকশন নেওয়া বা ওভারঅল কি করা হচ্ছে, সেফটি সিকিউরিটির দিকটা কি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেফটি সিকিউরিটির ব্যাপার বলতে আমরা 3টে ক্লাবই আমরা রেস্কিউ বোট রাখি, এখানে অ্যাম্বুলেন্স থাকে রোজ, প্লাস আগে যেটা খুব একটা কড়াকড়ি করা হতো না, সুইমিং জানাটা, এখন যারা বাচ্চারা আসছে তাদের সুইমিং জানাটা মাস্ট, মানে সুইমিং না জানলে আমরা রোয়িংয়ে আর নিচ্ছি না। তো এই প্লাস লাইফ জ্যাকেট থাকে আমাদের জেটিতে, সব সময় সেফটির লোকজন থাকে। সেই জন্য এখন একেবারে ফুল প্রুফ যাকে বলা যায়, সেই হিসেবে আমরা বা ঝড় বৃষ্টির পূর্বাভাস আমরা আগে থেকে পেয়ে যাচ্ছি। সেই যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে আমরা সেদিন রোয়িংটা বন্ধ রাখি। সেই টেম্পোরারি সকালে হোক বিকেলে হোক রোয়িংটা করা হয় না। তো এই ফুল প্রুফ সিকিউরিটি সেফটি মেজার নিয়েই রোয়িংটা চলছে এবং এখন কোনো প্রবলেম কিছু নেই। রোয়িং এই খেলাটার সঙ্গে যারা পরিচিত তারা জানেন বিশ্বের কঠিনতম যে খেলাগুলো হয় তার মধ্যে অন্যতম এটি। আইস হকির পরেই দ্বিতীয় স্থানে রোয়িং রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে কলকাতা শহর বা কলকাতা শহরতলিতে একমাত্র রবীন্দ্র সরোবরে এই রোয়িং হয়। মোট 3টি ক্লাব এবং ইউনিভার্সিটি মিলিয়ে 4টি ক্লাবের তরফ থেকে রোয়িং করানো হয়, রোয়িং শেখানো হয়। রোয়িংয়ের যে কলকাতার জমজমাটি বিষয় ছিল, বেঙ্গল রোয়িং ক্লাবের আমরা আবার এসছি দেখতে সেই রোয়িংয়ের পুনরায়, সেই রোয়িং কতটা জনপ্রিয় এবং রোয়িং থেকে আপকামিং কোনো প্লেয়ার কি উঠে আসছেন, আপকামিং স্টার কারা রয়েছেন, রোয়িং নিয়ে কি হাল হাকিকাত, সেই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে একঝাক রোয়িং প্লেয়ার রয়েছেন এবং যারা রোয়িং করেন, এবং এরা প্রত্যেকেই ন্যাশনাল ইভেন্ট করে, ন্যাশনাল মেডেলিস্ট। সঙ্গে ক্যাপ্টেন রয়েছেন আপনার সঙ্গে, প্রথমে মানব দাশগুপ্ত ক্যাপ্টেন। মানববাবু, রোয়িং বিষয়টা প্রথমে, রোয়িং যেটা সেটা হচ্ছে যে রোয়িং লেকে চলছিল এবং সম্ভবত প্রায় 100 বছরের বেশি সময় ধরে এই লেকে রোয়িং হয়ে এসছে।
যদিও বছর খানেক আগে একটি ইনসিডেন্ট, তারপর রোয়িং বন্ধ হয়, বছর দুয়েক আগে রোয়িং বন্ধ হয় এবং তারপর বেশ কিছু বছর, প্রায় 1 বছরের কাছাকাছি তার বেশি রোয়িং বন্ধ থাকার পর রোয়িং আবার চালু হয়েছে। বাট অনেক সেফটি সিকিউরিটি মেনটেন করে, কি সেফটি সিকিউরিটি মেনটেন করে আপনারা এখন রোয়িং শেখান, রোয়িং করান? দেখুন, গভর্নমেন্ট যে সেফটি সিকিউরিটি মেনটেন করতে বলেছে এসওপি, সেটা আমরা পুরোটাই মেনটেন করছি। যেমন কুইক রেসপন্স রেস্কিউ বোট আনা হয়েছে, তার সঙ্গে আমরা লাইফ সেভার রেখেছি, বোট অপারেটর রেখেছি, অ্যাম্বুলেন্স আছে আমাদের, এবং ওয়েদার ফোরকাস্ট রেগুলার আমরা দিই বাচ্চাদেরকে। এবং যখন সকাল বিকেল প্র্যাকটিস হয় তখন লাইফ সেভিং বোট সবসময় থাকে ওদের সঙ্গে। 3টে ক্লাবের 3টে বোটই থাকে জলে ঘোরে। কোনো সময় ক্যাপসাইজ হতে পারে বোট, তো ওই ক্যাপসাইজের সময় এরা রেস্কিউ করে। এবং আমরা রেগুলার বেসিসে, রেগুলার ইন্টারভেলে বাচ্চাদেরও শেখাই কি করে বোট ক্যাপসাইজ হলে সেখান থেকে বেরিয়ে আসা যায়। এবং আমরা মেনটেনও করি বোটগুলো সেইভাবে যাতে কোনো অ্যাক্সিডেন্ট হলে বাচ্চারা বেরিয়ে আসতে পারে ওখান থেকে। আর বিআরসির যে সিনিয়র্সরা আছেন, আমাদের মিস্টার উজ্জ্বল দুগার আছেন, আমাদের যে কোচেসরা আছেন গৌতম বালেচা, রাওয়াতদা আছেন, সুমিত বোস আছেন, তারপর শশী কুমার সিং, ও এখন ভাইস ক্যাপ্টেন আমাদের। আরও অনেকে আছেন যাদের অক্লান্ত পরিশ্রমে এই এসওপি মেনে আমরা আবার রোয়িং করাতে পেরেছি এবং মেডেলিস্ট তৈরি করতে পারছি। কোচ, ভাইস ক্যাপ্টেন, আপনার কাছে প্রশ্ন, রোয়িংয়ে ইন্ডিয়ার ফিউচার, অলিম্পিকে ইন্ডিয়া বেটার করেছে, মেডেল হোপ একটা চান্স ছিল, বাট সেভাবে হয়নি। ফাইনালে ক্যাটাগরি বিতে ইন্ডিয়া গেছিল। তো রোয়িংয়ের জায়গা থেকে দাঁড়িয়ে বাংলা থেকে এই যারা রোয়িং করে কীরকম প্রসপেক্ট আছে, আদৌ কি ফিউচার আছে, এবং হলে কারা এবং কীরকম মেডেল আসছে এটা জানতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাচ্চাগুলো মেডেল আনছে, ভালোই মেডেল আনছে, গোল্ড আসছে, সিলভার আসছে, ব্রোঞ্জ আসছে। তো একটা পজিশন আছে, ফিউচারে এরা আরও ভালো করবে। আমরা ট্রাই করছি কি আরও ভালো করবে। আগে তো রোয়িং এত পপুলার ছিল না, কিন্তু এটা খুবই পপুলার হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল মেডেল আনছে, তারপরে ইন্ডিয়াও এশিয়াডে গোল্ড পর্যন্ত পৌঁছে গেছে। এবার ইন ফিউচার আমরা অলিম্পিকেও মেডেল আনবো। বেঙ্গলের প্রসপেক্ট কীরকম? বেঙ্গলের প্রসপেক্ট খুবই ভালো। মানে এখন তো সাই অ্যান্ড রোয়িং বেসিক্যালি কেরালা, ওইখানে সাই আর ছেলেদের আর্মি রোয়িং করে, কিন্তু আমাদের স্কুল স্টুডেন্ট সিভিলিয়ান এরা গোল্ড নিয়ে আসছে। তো বেঙ্গল 100% ইমপ্রুভ করছে। যখন দুজন কোচকে পেয়েছি একটা প্রশ্নই করব কোচদের কাছে। দেখুন, রোয়িং বোটটা তো খরচ সাপেক্ষ, ইন্ডিভিজুয়ালি কিনতে গেলে বেশ খরচ। তবে এই স্পোর্টসে যদি কেউ আসতে চায়, কারণ আমরা পজিটিভ দিকটাও তো আলোচনা করব, যে সেফটি সিকিউরিটি হলো, বাট যারা পজিটিভ যারা আসতে চায়, আপকামিং গার্জেন যারা দেখছে তাদের ছেলে মেয়েদের নিয়ে আসতে চান, কীরকম খরচ সাপেক্ষ, কতটা আর্থিক দিকে প্রয়োজন হয়, এবং রোয়িং করতে গেলে কি প্রয়োজন, মানে যারা শুনছেন তাদের জন্য কি বার্তা থাকবে? দেখুন, রোয়িংটা খুব এক্সপেন্সিভ স্পোর্টস, ইকুইপমেন্টস ভীষণ কস্টলি, কিন্তু ক্লাব আমাদেরকে সব কিছু প্রোভাইড করে। আমরা বাচ্চাদের থেকে একটা নমিনাল ফিস নিই। এখানে ব্যাপারটা হলো আমরা 20 বছরের নিচে অবধি অ্যাডমিশন করাতে পারি, তারপরে কোনো প্রসপেক্ট থাকে না। তো আমরা চাই যে যত তাড়াতাড়ি মা বাবারা বাচ্চাদের নিয়ে আসবে, 13 বছর 14 বছরের মধ্যে নিয়ে আসবে, তারা সাব জুনিয়র, সাব জুনিয়র থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জুনিয়র খেলবে, সিনিয়র ন্যাশনালস খেলবে, এবং তারা চাকরি অবধি তাদেরকে আমরা তৈরি করে দেবো। চাকরি ডমস আছে অবশ্যই, অবশ্যই। অনেক আমি তো নিজে চাকরি পেয়েছি, গভর্নমেন্ট সার্ভেন্ট প্রচুর আছে, এবং আসছে দিনেও প্যানেলে নাম আছে অনেকের পুলিশে চাকরি হয়েছে আমাদের ক্লাব থেকে, অনেক আরও প্যানেলে, ইনকাম ট্যাক্সের প্যানেলে নাম আছে। তো এই জিনিসগুলো প্রসপেক্ট আছে অবশ্যই। প্রচুর যারা রয়েছে আমাদের সঙ্গে মহিলা প্রতিযোগী, তো মেয়েদের মধ্যেও আগ্রহ বেশি অবশ্যই। আমরা তাদের সঙ্গে কথা বলি।
প্লিজ জয়েন। আমরা কথা বলছি, তোমাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে এই যে রোয়িংয়ে আসা কেন, মানে কি ভালো লেগে রোয়িংয়ে আসা? প্রথমে তো সুইমিং করতামই, তারপরে এখানে লাইক লকডাউনের পরে মর্নিং ওয়াক করতে আসতাম, তো দেখে লাইক আমি একটু এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম, তো জয়েন করে অবশ্যই আমার খুব ভালো লেগেছে স্পোর্টটা, তাই জন্য কন্টিনিউ করে যাচ্ছি। আর আশা করছি পরেও আরও মেডেলস আনতে পারবো ওয়েস্ট বেঙ্গলের জন্য। এত খেলা থাকতে রোয়িং কেন? রোয়িং কারণ আমি ছোটবেলা থেকে, আমার দিদি ন্যাশনাল ন্যাশনাল মেডেলিস্ট, তো ওকে দেখে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে। ও রোয়িং করতো, ওর সাথে এসে আসতাম রোজ, ইভেন তো আমার তখন এজ হয়নি, আর ও খেলতে যেত, ওর সাথে খেলতে যেতাম। ওকে দেখে দেখে একটা রোয়িংয়ের প্রতি অদ্ভুত একটা ভালোবাসা, অদ্ভুত মানে, তো ওখান থেকেই রোয়িং এখন জীবন বলতে পারি। রোয়িং জীবনের আরেক নাম বলছে। তোমাকে যেটা জানতে চাওয়া সেটা হচ্ছে যে এই যে রোয়িং এ সেফটি সিকিউরিটি হয়েছে, কনফিডেন্স বিল্ড আপ তো ডেফিনেটলি, তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এখন আরো পজিটিভ মনে হচ্ছে যে আরো বেটার কিছু করতে পারবো। হ্যাঁ, যখন সেফটি মেজারমেন্ট ছিল না তখন আমরা ন্যাশনালে মেডেল এনেছি, তো এখন যখন সেফটি মেজারমেন্ট আছে তো আমরা আরো সাপোর্ট, আরো হেল্প পাচ্ছি, তো আমরা এর আগেও এর পরেও গিয়ে আরো মেডেল আনতে আরো পারবো। কোনো পার্ট যেটা দরকার, লেক তো ন্যাচারাল লেক, কিন্তু লেকের সাইজটা কথা বলছিলাম আমরা, যে প্রপার যে সাইজ সেটা নয়, তার মধ্যে থেকে করেও প্রাইজ আসছে, ন্যাশনাল কমপ্লিট হচ্ছে। তো কলকাতা শহরের অন্য কোথাও বা ওয়েস্ট বেঙ্গল এরকম রোয়িং এর ব্যবস্থা হলে ভালো হয়। হ্যাঁ, একটু অন্য জায়গা হলেও বড় জায়গা দরকার, কারণ আমাদের এখন কোর্স হয়ে গেছে 2000-এর, কিন্তু আমাদের এখানে প্রপার কোর্স নেই রোয়িং করার, তো প্রপার কোর্স দরকার আমাদের 2000 মিটারের রেস শেষ করার জন্য। এখন এটা একটু কার্ভ, তো এটা 1000 মিটারে শেষ হচ্ছে না, 950-তে হচ্ছে, তো আমাদের 2000-এর প্রপার কোর্স দরকার। রোয়িং এ আসা কেন? সেম, আমি তো আগে থেকে সুইমিং করতাম, তো ওয়াটার স্পোর্টস আমার আগ করে খুব পছন্দ হতো, তো ছোটবেলায় মা বাবাদের সাথে এসে তো একটা ভালো লাগতো দেখে, তো জাস্ট মজায় মজায় ভর্তি হওয়াতে এখন ন্যাশনাল করছি, তো এরপরে আরো করার ইচ্ছা আছে, অলিম্পিক করার তো ইচ্ছা অলিম্পিক আছে। টার্গেট। আমি লাস্ট একজন আছে हिंदी भाषी, তার সঙ্গে হিন্দিতে বলি। सवाल एक ही है, क्योंकि लोग कहते हैं डर के आगे जीत है, तो ये इंसिडेंट होने के बाद वो डर तो थोड़ा बहुत सबका ही था, तो अभी जो सेफ्टी सिक्योरिटी मेजरमेंट चल रहा है तो लग रहा है कि डर चला गया, अभी जो भी होगा जीत ही होगा। अभी तो ऐसा ही लग रहा है, क्योंकि पहले हम मेडल्स तो आते ही थे सबके, बट उतना हम लोग का सिक्योरिटी भी था, क्लब्स के सारे सिक्योरिटी थे, बट सारे अगर हम लोग सब लोग बोले सारे स्पोर्ट्स में ऐसे इंसिडेंट्स होते रहते हैं, एंड तो इसके बाद और सेफर हो गया है, और अब इसके बाद मेडल्स आएंगे और भी बेटर आएंगे और रिजल्ट्स बेटर आएंगे। বেঙ্গল রোয়িং ক্লাবের যারা প্লেয়ার তারা রোয়িং করছেন, আর আমরা রয়েছি সেফটি সিকিউরিটি বোর্ড। মূলত এটা রেস্কিউ বোর্ড। বছরখানেক আগে এই লেকে রোয়িং করতে করতে দুজন স্কুল পড়ুয়ার মৃত্যু ঘটে, তারপর থেকে একাধিক নিয়ম প্রশাসনের পক্ষ থেকে চালু করে দেওয়া হয়, বলে দেওয়া হয় স্পষ্ট করে, যেহেতু এখানে একাধিক ক্লাব রয়েছে, সব ক্লাবের পক্ষ থেকেই একটা করে এরকম রেস্কিউ বোট থাকবে, এবং যারা রয়েছেন আমার সঙ্গে যারা দেখতে পাচ্ছেন দুজন যারা বোট ড্রাইভ করছেন তারা প্রত্যেকেই রেস্কিউ অপারেটর হিসেবে কাজ করেন। সিকিউরিটি পারপাসে এই লাইফ জ্যাকেট সেগুলো রয়েছে, আর অবশ্যই বাইরে একটা করে অ্যাম্বুলেন্স রাখা থাকে। এবং যারা রোয়িং করছেন, এই যে আমার সঙ্গে যারা দেখাচ্ছি এই মুহূর্তে যারা রোয়িং করছেন যেসব খেলোয়াড়রা, তাদের জন্য এই বোট তাদের পেছনে থাকে, যাতে প্রয়োজনে কখনো কোনো ইনসিডেন্ট ঘটলে বোট যদি পাল্টি খেয়ে যায় সেই সঙ্গে সঙ্গে যাতে তাদেরকে দ্রুত রেস্কিউ করা যায়, সেই বিষয়টি জন্যই এই সেফটি সিকিউরিটি। এবং ওয়েদার কন্ডিশন দেখে এখানে কিন্তু বারংবার রোয়িং করার ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত নেওয়া হয় যে কখন কিরকম ওয়েদার, সেই অনুযায়ী রোয়িং করা হয়। ওয়েদার খারাপ থাকলে রোয়িং বন্ধ থাকে, পাশাপাশি হুটারের ব্যবস্থা থাকে, মাইকিং এর ব্যবস্থা রয়েছে, যে মাইকিং প্রয়োজনে যাতে বলতে সুবিধা হয় এবং যাতে ক্লাবের সঙ্গে দ্রুত যোগাযোগ করা যায়, যাবতীয় ব্যবস্থা কিন্তু করা হচ্ছে প্রশাসনের দেওয়া এসওপি মেনে। এসওপি মেনে, গভর্নমেন্টের এসওপি মেনে কিভাবে রোয়িং হচ্ছে সেই ছবি তুলে ধরলাম, এবং অবশ্যই আপকামিং রোয়িংয়ে যারা আসতে চান তাদের কি মাথায় রাখতে হবে সেই বার্তাটাও এই ভিডিওয়ে স্পষ্ট। আশা করি ওই কথায় বলে ডারকে আগে জিত হে, জয় মানে ভয়কে জয় করলেই এগোনো যায়, সেই ভয়
জয় করে ইতিমধ্যেই একঝাঁক খেলোয়াড় তারা রোয়িং করছেন। নিশ্চয়ই যারা এই ভিডিও দেখলেন তারা আগামী দিনে অনেকেই রোয়িংয়ে জয়েন করবেন এবং গভর্নমেন্টের যে দেওয়া এসওপি সেটা মেনটেন করেই রবীন্দ্র সরোবরে যে রোয়িং কম্পিটিশন এবং রোয়িং শেখানো হচ্ছে সেটা আরও একবার এই ছবিতে এই ভিডিওতে দেখা গেল। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায়বর্মন ছিলাম। আপনাদের এই ভিডিও অবশ্যই যেটা রোয়িংয়ের ইনসিডেন্টের পর গভর্নমেন্ট এসওপি মেনে কতটা রোয়িং হচ্ছে এবং পাশাপাশি বেঙ্গলের প্রসপেক্ট কীরকম সেই নিয়ে এই ভিডিওটা ছিল। আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে ডেফিনেটলি শেয়ার করুন এবং প্রচুর মানুষের কাছে এই রোয়িংয়ের খবরটি পৌঁছে দিন। ধন্যবাদ।